হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমনার সাথে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, চাটনি তো তোমরা অনেকই খেয়েছো, অনেক খাবেও, অনেক বানাবেও। তবে আজকে আমি টমেটো দিয়ে খুবই অল্প উপকরণ দিয়ে আমি টমেটোর জেলি চাটনি তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা চলো শুরু করে দিই টমেটোর জেলি চাটনি। টমেটোর জেলি চাটনি বানানোর জন্য আমি কিছু ফ্রেশ টমেটো নিয়েছি। এবারে আমি এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ বাইরে থেকে আসা ধুলো ময়লা সেগুলো যেন লেগে না থাকে। আর আমাদের প্রত্যেকটা খাবারই ধুয়ে নেওয়া উচিত, এটা আমরা সবাই করে থাকি, যদিও নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমি আরেকবার বললাম। টমেটো ধোয়া হয়ে গেলে টমেটোগুলোকে আমি 2 পিস, আর যেগুলো একটু বড় টমেটো সেগুলোকে আমি 4 পিস করে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল দেব, আর সর্ষের তেলটাকে আমি গরম হওয়ার জন্য 2 মিনিটের মতো আমি অপেক্ষা করব। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে আমি খুব অল্প পরিমাণে 5 ফোড়ন দেব, আর 2টো তেজপাতা আমি দিয়ে দেব এটা ফোড়নের জন্য। এরপরে ধুয়ে কেটে যে টমেটোগুলো আমি রেখেছিলাম সেই টমেটোগুলো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। খুন্তি দিয়ে 2 মিনিট টমেটোগুলো নাড়াচাড়া করার পরে এরপর আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য কিন্তু আমি রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম তাই এটার ভাপেতেই টমেটোটা প্রায় সিদ্ধ মতন হয়ে গেছে। আর আমি এর জন্য কিন্তু কোনো জলের ব্যবহার কিন্তু করিনি, আর টমেটো থেকে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। জেলি ভাবটা আনার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার চিনিটা দিয়ে টমেটোটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু হালকাভাবে নাড়াচাড়া কিন্তু করব। সাত থেকে 8 মিনিট নাড়াচাড়া করার পরে চিনিগুলো যখন গলে গলে এসেছে তখন আমি এর সাথে একটু নুন অ্যাড করে নিয়েছি। আর এর সাথে আমি কিছু কিশমিশ আমি অ্যাড করব। কেউ চাইলে কাজু বাদাম, খেজুর, আমসত্ত্ব এটাও কিন্তু অ্যাড করতে পারে। তবে অ্যাড যে করতে হবে এমন কোনো ব্যাপার না, করলে খেতে ভালো লাগে, একটু দেখতে ভালো লাগে। তবে আমি এর সাথে কিন্তু শুধু কিশমিশটাই অ্যাড করেছি। খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় টমেটোর এই জেলি চাটনিটা। তৈরি হয়ে গেছে টমেটোর জেলি চাটনি, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, ধন্যবাদ।